হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকার গুরুকুল। তো ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসের আজকে আমরা 22 নাম্বার ক্লাসে চলে এসেছি। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রতিদিনের মতো ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসে আমরা 10টা করে ভালো কোশ্চেন সলভ করব। আজকেও আমাদের 10টা কোশ্চেনই আছে। এই সিরিজটা বেসিক্যালি এসএসসি, পিএসসি, রেল সব এক্সামকে টার্গেট করে হয়, মানে অল কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করে আমাদের এই সিরিজটা কন্ডাক্ট করা হয়। ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। একটি খাদে 15% রূপা ছিল, তাহলে একটি খাদ পরিমাণে 51 গ্রাম রূপা থাকলে অন্যটির পরিমাণ কত? আচ্ছা, একটা খাদ সবসময় কি 100% আমরা ধরে নিই, তার মধ্যে 15% আমার রূপা আছে, ঠিক আছে। আর কোশ্চেনে বলেছে একটি খাদে 51 গ্রাম রূপা আছে, তাহলে এই যে 15% এর ভ্যালু 51 গ্রাম, তাহলে 5% এর ভ্যালু কত? 15%কে 3 দিয়ে ভাগ করলে 5% হয়, তাহলে 51কেও যদি 3 দিয়ে ভাগ করি কত হয়? 3 একে 3, 3 7 21। ওকে, তাহলে 5%-এর ভ্যালু কত? 17 গ্রাম। কোশ্চেনে কিন্তু বলেনি যে খাদ্যটার পরিমাণ কত, কোশ্চেনে বলেছে অন্যটির পরিমাণ কত। 100% একটা খাদের মধ্যে 15% আমার রূপা আছে, তাহলে বাকি 85% আমার অন্য মেটাল রয়েছে। তাহলে 5%-এর ভ্যালু যদি 17 হয়, তাহলে 85%-এর ভ্যালু কত? 5কে কত দিয়ে গুণ করেছি? 5 একে 5, 5 7 35, 17 দিয়ে গুণ করেছি। তাহলে ডান দিকেরটাকেও আমি 17 দিয়ে গুণ করব। তাহলে 17 মানে বেসিক্যালি কি 17 স্কোয়ার, 17 স্কোয়ার হয়ে যায় 289 গ্রাম। তাহলে 289 গ্রাম কোথায় আছে? 1 নম্বর অপশন আছে, ওটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। যদি x - 1/x এর ভ্যালু 7 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? x - 1/x এর ভ্যালু 7, তাহলে x স্কোয়ার প্লাস 1/x এর ভ্যালু আমরা ডিরেক্টলি করব কি 7 এর স্কোয়ার প্লাস আমাদের 2। কেন? কারণ এখানে মাইনাস আছে, হোল স্কোয়ার করলে -2ab হবে, ওটা ওদিকে গেলে +2 হয়ে যাবে, ঠিক আছে। এটা অনেকের কনফিউশন হয়, তাহলে আমাদের +2 হয়ে যাবে। তাহলে 7 7 49 আর 2 এ কত? 51। তাহলে 51 আমাদের সঠিক উত্তর, 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি x প্লাস 1/x এর ভ্যালু 10 হয়, তাহলে 7x ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1 মাইনাস 8 এর মান কত হবে? এইটা অনেকের হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে। আগেরটা যেমন ইজি, ওটা বেসিক্যালি সবাই আর কি ফর্মুলা মুখস্থই করে নেয়, কিন্তু এইগুলো আমাদের কি অ্যাপ্লিকেশন, মানে আমাদের অ্যাপ্লাই করে দেখতে হবে কিভাবে হচ্ছে। আচ্ছা, একটা কথা আমি নর্মালি বলছি, আমি এই যে উপরের এক্সটা আছে এটা 7x, তো তাহলে 7x থেকে আমি কি করতে পারি? 7/1/x করতে পারি। একই ব্যাপার, এখানে যদি 7 ইন্টু x/1 আমি ধরে নিই, সাপোজ ধরো আমি কি বলছি, অনেকে অন্যভাবে বলে, আমি একটু অন্যরকম ভাবেই বলছি। 7x কে আমি 7 গুণ x/1 করতে পারি, তাহলে এটাকে 7 বাই ভাগ করলে 1/x হয়ে যায়, এটা করতে পারি তো, এটা মানেই 7x। আশা করি বুঝতে পেরেছো, এই 1/x-টাই যদি গুণ আকার দিই উল্টে গিয়ে x/1 হয়ে যায়, মানে 7x হয়ে যায়। ওকে, আমি সেই ফরম্যাটে বলছি। আবার অনেকে কি বলে, আমি ওপর নিচে x দিয়ে ভাগ করছি, তাও একই ব্যাপার। 7x কে আমি x দিয়ে ভাগ করছি, আবার 1 কে আমি x দিয়ে ভাগ করছি, একই তো ব্যাপার। x কেটে গেল, 7/1/x আমাদের হয়। ওকে, আচ্ছা এবার আমি ক্লিয়ার করে দিই পেজটা। এবার তাহলে আমি সেই ফরম্যাটে যাচ্ছি, ওপরে 7 রাখলাম, ডিভাইডেড এখানে x স্কোয়ার প্লাস 1 মাইনাস 8 আছে, এটাকে আমি x দিয়ে ভাগ করে দিলাম, একই ব্যাপার হয়ে গেল। তাহলে ওপরে 7 হলো, নিচে কত? x স্কোয়ার কে x দিয়ে ভাগ করলে x হয়, প্লাস 1/x কে x দিয়ে ভাগ করলে 1/x, মাইনাস আমাদের কত? এটা 8/x হয়ে গেল। আচ্ছা, এখানটা কোশ্চেন আই থিঙ্ক একটুখানি গন্ডগোল আছে, এখানটা 8x আসার কথা, ঠিক আছে। 8x যদি আসে, 8x যদি করি, 8x কে x দিয়ে ভাগ করলে -8 হবে। ওকে, এবার যদি সিম্পলিফাই করো, ওপরে 7 ডিভাইডেড x প্লাস 1/x এর ভ্যালু এই যে 10 দিয়ে দিয়েছে, তাহলে এটা 10 হয়ে গেল, -8 হয়ে গেল। 10 থেকে 8 বাদ দিলে 2 হয়, তাহলে 7/2 মানে 3.5 দুগুণী 7, 3 দুগুণী 6 আর 0.5, 3.5 আমাদের কারেক্ট অ্যান্সার, মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এখানটা শুধু -8x হবে, এক্সটা হয়তো টাইপে পড়েনি আর কি। ফাইন, নেক্সট কোশ্চেন। যখন 1063, 1815, 3451 কে সর্বশ্রেষ্ঠ সংখ্যা দিয়ে বা সর্বোচ্চ সংখ্যা x দ্বারা ভাগ করা হয়, তখন প্রতিটি ক্ষেত্রে অবশিষ্টাংশ y হয়। প্রতিটি ক্ষেত্রে অবশিষ্টাংশ y মানে কি? প্রত্যেকটাতে তোমরা এরকম কোশ্চেন প্রচুর দেখেছো, যে যখন একটা সংখ্যাকে সর্বোচ্চ নাম্বার দিয়ে ভাগ করি, তখন প্রতি ক্ষেত্রে সেম ভাগশেষ থাকে বা একই অবশিষ্ট থাকে। এবার প্রতি ক্ষেত্রে y অবশিষ্ট মানে কি? সেমই অবশিষ্ট থাকে। তাহলে যখন আমাদের সেম রিমাইন্ডার থাকে, একই অবশিষ্ট থাকে, তখন আমাদের সর্বোচ্চ নাম্বার x এর ভ্যালু কি করে বের করি? এই যে সংখ্যাগুলো আছে 1063, 1815 আর 3451, এর দুটোর মধ্যে ডিফারেন্স বের করি, তাদের আমরা গসাগু বের করি। ওকে, তাহলে এখানে যদি আমি ডিফারেন্স করি, মুছে দিই, আমরা একবারে ডিফারেন্স করব। 1815 আর 1063, 3 আর 2 5, 6 আর 5 11, 1 হয়ে গেল 7, 1 1700 কত 52 একটা,
আরেকটা নাম্বার 3451 থেকে আমরা 2815 মাইনাস করবো। 6 এটা 2 হয়ে গেল, 3 আর 2 6, 8 8 আর 6 14, 1 636 আর 1752। এদের যদি আমি গসাগু করি, চলো করি, কত হবে 636 আর 1752, দুটোই 4 দ্বারা ভাগ যায়। 4 একে 4, 5 6 23, 4 5 20 36, 4 9 36, 4 4 16, 3 4 12, 32 4 32, আর 9 আর 6, 8 আর 4 12, 13 14 15, আবার কত দিয়ে 3 দিয়ে যায়, 3 5 15, 3 3 কে 9, 3 1 কে 3, 3 4 12, 3 6 18, 146, আর কি দিয়ে যায় 53, 3 দুগুনি 6, 5 দুগুনি 10, কিছু দিয়ে যাচ্ছে না। 53 আর 146 কিছু ভাবে যায়, দেখো 3 দুগুনি 6 হয় না, 53 কারো টেবিলে আসে, 53 কারো টেবিলেও আসে না, 53 তো প্রাইম নাম্বার, তাহলে 3 4 12, 12 হয়ে গেল আমার এক্স এর ভ্যালু। ওকে, আমি ক্লিয়ার করছি হ্যাঁ পেজটা, এক্স এর ভ্যালু, আচ্ছা দরকার নেই ক্লিয়ার করার দরকার নেই, নিচে জায়গা আছে। এক্স সমান সমান 12 হয়ে গেল। এবার আমাকে বের করতে হবে ওয়াই এর মান, ওয়াই অবশিষ্ট আছে। এবার 12 দিয়ে যে কোনো একটা সংখ্যাকে ভাগ করে দেখো, তোমাদের অবশিষ্টর মান বেরিয়ে যাবে। 1063 কে করে দিই, 1063 কে 12 দিয়ে করি, 12 দিয়ে যদি 5 বারং 7, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, 9 বারং 108, 9 বারং যাবে না, তাহলে 8 বারং 96, 103 আসলো, 103 আসলো, আবার যাবে না, আবার 8 বারং 96, 96 মানে 6 4 7, 7 আমাদের রিমাইন্ডার আসে। ঠিক আছে, আমি চেক করার জন্য আরেকটা নাম্বারকেও 12 দিয়ে ভাগ করে দেখাচ্ছি। 2815 আছে, করি 12 দিয়ে, 12 দুগুনি 24, 24 আর 4 41, 3 বারং কত 36, মানে 55, 55 মানে 4 বারং 48, 48 আর 7 55, তাহলে 7 আমাদের রিমাইন্ডার আসছে, মানে ওয়াই এর ভ্যালু কত 7। এইবার আগের পেজে চলে আসি, ওয়াই 7, তাহলে 3x মাইনাস 14y, 3x এর ভ্যালু 3 বারং কত 36 মাইনাস 14 ইন্টু 7, 14 ইন্টু 7 মানে 70, আর 4 7 28 98, 36 থেকে 98 মাইনাস করব। ওকে, তাহলে বেসিক্যালি 98 থেকে 36 মাইনাস করে আগে মাইনাস চিহ্ন দিয়ে দেবো। 6 আর 2 8, 6 আর 3 কত 9, তাহলে 62 মাইনাস 62, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2 বছরের সরল ও জটিল সুদের পার্থক্য 3 টাকা হলে সুদের হার বার্ষিক 4% হলে আসল কত? আচ্ছা, 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কি? পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত আছে? এটা হচ্ছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। এখানে ডিফারেন্স 3 টাকা বলেছে, আর এর ভ্যালু 4% বলেছে, তাহলে পি ইন্টু 4/100 তার হোল স্কোয়ার। 4/100 মানে 4 25 100, 1/25 এর হোল স্কোয়ার, তাহলে 1/25 মানে 1/25 এর হোল স্কোয়ার আছে, তাহলে 1/625 ইকুয়াল টু 3, তাহলে পি ইকুয়াল টু 625 ইন্টু 3। আচ্ছা, 600 কে 3 দিয়ে করলে 3 6 18, 1800 থেকে বড় নাম্বার হয়, 4 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার, কারণ 1800 থেকে বড় আর কিছু অ্যান্সার নেই আমাদের। ওকে, গুণ করি, 3 5 15, 1 3 2 6 1 7, 3 6 18, 1875 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত 2:14:3, তাদের লসাগু 4116, তাহলে তাদের গসাগু কত? আচ্ছা, তিনটে সংখ্যার অনুপাত দেওয়া থাকলে, তাদের গসাগু দেওয়া থাকলে আমরা লসাগু কি করে বের করি? তিনটে সংখ্যার অনুপাতের লসাগু বের করি, মানে 2 14 আর 3 এদের লসাগু কত হবে? 2 দিয়ে 2 1 কে 2, 7 দুগুনি 14, 3 3 7 21, 21 দুগুনি 42, তাহলে 42, এটা আমাদের তিনটে সংখ্যার অনুপাতের লসাগু বেরোলো। এর সাথে গসাগু মানে HCF গুণ করলে আমরা অ্যাকচুয়াল লসাগু পাই 4116, তাহলে এইচ সমান সমান কত? 4116 বাই আমার কত 42। ওকে, আচ্ছা এখানটা একটা ভালো কথা বলি, ভালো করে একটুখানি শোনো। 4116 যদি 4200-কে আমি 42 দিয়ে ভাগ করতাম, তাহলে কেটে কেটে 100 অ্যান্সার আসতো। তাহলে 4200 থেকে ছোট নাম্বার আছে 4116, তাহলে অবশ্যই 100 থেকে ছোট অ্যান্সার হবে, তাহলে 2 নাম্বার অপশন হবে না, 3 নাম্বার অপশন হবে না। ওকে, আচ্ছা 1 নাম্বার অপশন আর 4 নাম্বার অপশন হতে পারে। এইবার দেখো, 4116-কে আমি যদি 42 দিয়ে ভাগ করি, যেটা আমাদের ভাগফল হবে সেটা অ্যান্সার। তাহলে আমি এটা তো করতে পারি, যেটা দিয়ে ভাগ করছি তার সাথে আমি ভাগফলটাকে গুণ করলে এটা আসার কথা। এবার লাস্ট অপশনটা দেখো, 95, 95 সাথে আমি যদি 42-কে গুণ করি, তাহলে তোমাদের ইউনিট ডিজিট কত আসে? 95 সাথে যদি 42 গুণ করি, 5 দুগুনি 10, ইউনিট ডিজিট 0 আসে, কিন্তু এখানে 4116 আছে, হবে না। প্রথম অপশনটা 4 নম্বর অপশন হবে না, তাহলে একটাই অপশন পড়ে থাকে, 1 নম্বর অপশন। ওকে, 1 নম্বর অপশনটাও আমি চেক করে তোমাকে দেখাচ্ছি। দেখো, 42-এর সাথে যদি 98-কে গুণ করি, তাহলে 8 দুগুনি 16, ইউনিট ডিজিট 6 আসছে, 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। অথবা 4116-কে তুমি 42 দিয়ে ভাগ করে দেখো, তোমাদের সেম অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
যদি দুটি সংখ্যার অনুপাত 5:3 হয়, তাদের লসগু এবং গসাগুর গুণফল 135 হয়, তাহলে লসগু ও গসাগুর অনন্যকের যোগফল কত হবে? চলো সিম্পল ব্যাপার, কি করে করব? ওকে, কি করি ওকে, তাদের লসাগু এলসিএম আর গসাগু হচ্ছে এইচসিএম। আমরা কি জানি, যদি অনুপাত দেওয়া থাকে সেখান থেকে আমরা লসাগু কি করে বের করি? অনুপাতগুলোর গুণফল গুণ আমার এইচসিএফ সমান সমান এলসিএম বেরোয়, এটা বেরোলো তো। আর কোশ্চেন দেওয়া আছে লসাগু আর গসাগুর গুণফল 135, মানে এলসিএম ইন্টু এইচসিএফ সমান সমান 135। এখানে এলসিএম এর জায়গায় 3 5 15 এইচসিএফ আমরা একবারে লিখতে পারি, ইন্টু এইচসিএফ আছে ইকুয়াল টু 135। 15 দিয়ে করলে 9 15 135, তাহলে এইচ ইন্টু এইচ মানে এইচ স্কোয়ার সমান সমান 9, যেটা আমাদের 3 স্কোয়ার, তাহলে এইচসিএফ কত বেরিয়ে গেল? 3। তাহলে গসাগু যদি 3 হয় তাহলে লসাগু কত? এই যে 15 এইচ এর জায়গায় বসাও, 15 ইন্টু 3, 3 15 কত? 45। তাহলে এইচসিএফ বেরিয়ে গেল কত? 3। আর সরি এক সেকেন্ড, এইচসিএফ বেরিয়ে গেল 3 আর এলসিএম বেরোলো কত? 45। ওকে, এখান থেকে আমি সিম্পলিফাই করব। কি বলেছে? লসাগু আর গসাগুর অনন্যকের যোগফল। অনন্যক মানে লসাগুর অনন্যক হচ্ছে 1/45, গসাগুর অনন্যক হচ্ছে 1/3, যোগ করো। তাহলে এটা হচ্ছে 45 আসলো, তাহলে এটা 1 হয়ে গেল, প্লাস 3 15 45, তাহলে 15 16/45। 16/45 কোথায় আছে? 1 নম্বর অপশন আছে, ওটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অথবা এটাও ভাবতে পারো 45 আর 3 লসাগু আমাদের 45 হয়, শুধুমাত্র 1 নম্বর অপশনেই 45 আছে, তাহলে আর ওপরটা না বের করলেও হয়, সোজা ব্যাপার। চলো নেক্সট, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে 12 14 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। করি, 12 14 18 আমরা লসাগু বের করি। 2 দিয়ে 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 9 দুগুণি 18। 3 দিয়ে 3 দুগুণি 6, 7 3 তিরিকে 9, তাহলে লসাগু কত বেরোচ্ছে? 2 গুণ 3 গুণ 2 গুণ 7 গুণ 3। আচ্ছা, এটা আমাদের সব থেকে ক্ষুদ্রতম সব থেকে ছোট সংখ্যা, যেটা 12 14 18 দ্বারা ভাগ যায়। এবার আমি লাস্টের 3টাকে ধরো ইগনোর করলাম, শুধু এইটুকুনি যদি বলি যে এই এমন একটা সংখ্যা এক্স, এটাকে যদি 3 গুণ করি তাহলে 12 14 18 দ্বারা ভাগ যায়, এটা তো আমি বলতেই পারি। তোমাকে বলেছে একটা সংখ্যা 6 দ্বারা ভাগ যায়, তাহলে তুমি বলতেই পারো 2 এমন একটা সংখ্যা যাকে 3 দিয়ে গুণ করলে সেটা 6 দ্বারা ভাগ যায়, একই ব্যাপার। তাহলে সেখান থেকে এখান থেকে কি বুঝতে পারছি? এই যে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 7 12 84, 84কে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলেই আমাদের অ্যাকচুয়াল লসাগু বেরোচ্ছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 84, 4 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 3 গুণ করলে ওটা সম্পূর্ণ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, বা এটাও তোমরা বলতে পারো যেটা লসাগু হবে তাকে 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা অ্যান্সার বেরোবে তাকে 3 গুণ করলেই সেম হবে। তাহলে এই যে 84 ইন্টু 3 অ্যান্সার বেরিয়েছে, ওকে 3 দিয়ে ভাগ করলে তোমাদের 84 অ্যান্সার হয়। আবার 84কে 3 দিয়ে গুণ করলে 3 গুণ করলে ওটা তোমাদের এক্স্যাক্টলি আমাদের ডিভিজিবল বাই 12 14 18 হবে। ওকে, নেক্সট, এইটা তোমাদের একটুখানি ভালো কোশ্চেন। দেখো 11/10⁻7, 10/11⁻10, 11/10⁹ ইকুয়াল টু 10/11⁻3x প্লাস 70। ওকে, আচ্ছা তাহলে দেখো সবার আগে কি করব, 11/10⁻, আমি আলাদা আলাদা করেই লিখছি, ঠিক আছে, এক সেকেন্ড। প্রথমটা কি আছে? 11⁻7, নিচে আছে 10⁻7, ইন্টু আছে 10⁻10, ডিভাইডেড আছে 11⁻10, তারপরে আছে আবার 11⁻9, নিচে আছে 10⁻9। ওকে, 11⁻9 এর সাথে 11⁻10 কাটলে 11 পড়ে থাকে। ওকে, 11 দিয়ে 11⁻7 কাটলে 11⁻6 পড়ে থাকে। ওকে, হয়ে গেল। 10⁻9 দিয়ে 10⁻10 কে কাটলে 10 পড়ে থাকে, 10 দিয়ে এটাকে কাটলে 10⁻6 পড়ে থাকে। ওকে, মানে বেসিক্যালি 11/10⁻6 পড়ে আছে। আচ্ছা, এটাকেই আমি যদি লব আর হরকে চেঞ্জ করে দিই তাহলে পাওয়ারটা মাইনাসে চলে যায়, মানে এটা সমান সমানই 10/11 পাওয়ার -6, আর এটার ভ্যালু ডান দিকে 10/11 পাওয়ার 3x প্লাস 17 দিয়েছে। দুটোর বেস আমাদের সেম হয়ে গেল, তার মানে পাওয়ার দুটো সেম হবে। তাহলে পাওয়ার হবে -6 সমান সমান 3x প্লাস 7, প্লাস 7টা বাঁ দিকে চলে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে 6 6 12 13, -13 ইকুয়াল টু 3x। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? -13/3। -13/3 কোথায় আছে? কি হলো? কোথাও কি কিছু গন্ডগোল হলো? ওকে 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 ওকে, একটা সিলি মিস্টেক হয়ে গেছে, এখানটা পাওয়ার 7 আছে না, পাওয়ার 17 ছিল, তাহলে এখানটা আমাদের 17 হবে। 17টা বাদিকে আসলে কত হয়ে যাবে? 17 এর সাথে 6 যোগ হয়ে যাবে, মানে -23 হয়ে যাবে। -23/3 এক্স এর ভ্যালু। এই যে 17টা বাদিকে চলে আসলো, তাহলে -6 -17, -6 আর 17 কত? 16 আর 6 24, 24 আর 16, 16 আর 6 হচ্ছে 22, আর 1 কত? 23, বা 17 আর 3 20 আর 3 23, তাহলে 23/3, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে,
চল নেক্সট কোশ্চেন, 4232কে পূর্ণবর্গ করতে হলে যে ক্ষুদ্রতম সংখ্যাটি দিয়ে গুণ করতে হবে তা নির্ণয় করো। মানে 4232কে কত দিয়ে গুণ করলে আমার ওটা সংখ্যাটা একটা পূর্ণবর্গ হবে। তাহলে সবার আগে আমরা ভাঙাবো। 4232কে কত দিয়ে, 4 দিয়ে যায়, পূর্ণবর্গ দিয়ে ভাঙানোর চেষ্টা করছি, তাহলে যেটা ফাইনাল আমাদের লাস্টে অবশিষ্ট আসবে সেটা অ্যান্সার হবে। 4 দিয়ে কেন করলাম, 4টা 2 স্কোয়ার বলে, 4 দিয়ে করলে 4 একে 4 0, 4 5 20, 4টা 32, 1058, 7 দিয়ে যদি করি 7 একে 7, 5 7 35, 1। আচ্ছা 2 দিয়েই নর্মালি করে দিই, 2 দিয়ে করলে 5 দুগুনি 10, 2 দুগুনি 4 9। আচ্ছা 529 চলে এসছে, 529 আমাদের কি 23 স্কোয়ার, তাহলে 23 দিয়ে করলে 23 চলে আসে। ওকে, তাহলে দুটো 23 পেয়ে গেলাম, 4 মানে দুটো 2 পেয়ে গেলাম, একটা 2 এক্সট্রা আছে, তাহলে একটা 2 এক্সট্রা আছে, হয় এই 2টাকে আমাকে সরিয়ে দিতে হবে অথবা 2 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে কোশ্চেনে বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে অ্যান্সার 2 দিয়ে গুণ করতে হবে, আর কিছু দেখারই দরকার নেই। ঠিক আছে, বেসিক্যালি 4232 সমান সমান প্রথমে 4 মানে 2 গুণ 2, তারপরে একটা 2, তারপরে 23 গুণ 23। তাহলে কি হচ্ছে, 23 দুটো আছে, 2 দুটো আছে, একটা 2 এক্সট্রা আছে, হয় 2 দিয়ে ভাগ করতে হবে অথবা 2 দিয়ে আমার এক্সট্রা গুণ করতে হবে। ওকে চলো, যদি কেউ একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও বা মোটামুটি তোমরা শিখেছো কিন্তু পুরোপুরি তোমরা অঙ্কের পুরো সিলেবাস তোমরা এক জায়গা থেকে কমপ্লিট করতে চাও, তো তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচের প্রাইস 299, একদম তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তোমরা বলতে পারো একদম মিনিমাম প্রাইসের মধ্যে আমরা ব্যাচটাকে কন্ডাক্ট করছি। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে মানে বেসিক্যালি নাম্বার সিস্টেম থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট লস, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, সব কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা, সমস্ত কিছু, সমস্ত ম্যাথের চ্যাপ্টার তোমাদের এই ব্যাচে তোমাদের কমপ্লিট করানো হবে। যেরকম তোমাদের কনসেপ্ট ক্লাস তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবা, মানে লাইভ কনসেপ্ট ক্লাস হবে, কোনো ডাউট হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবা। এছাড়াও তোমাদের এর মধ্যে এসএসসি, পিএসসি, রেলের সমস্ত এক্সাম রিলেটেড তোমাদের প্র্যাকটিস ক্লাসও করানো হবে। ঠিক আছে, ওটা রেগুলার বেসিস, উইকলি বেসিসে আর কি তোমাদের প্র্যাকটিসও হবে, আবার তোমাদের পরীক্ষার আগেও তোমাদের ভালো মতো তোমাদের প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস পিডিএফ, ক্লাস নোট সবকিছু ক্লাস শেষ হওয়ার বা প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবা। এখান থেকে ফ্রিতে তোমরা মক টেস্ট, সেকশনাল টেস্ট সবকিছু তোমরা এখান থেকে দিতে পারবা। ওকে, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, ফার্স্ট পয়েন্ট আমি কেন রেখেছি এটা, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে কি, কোন অ্যাপ্রোচে করলে আমাদের এক্সামে কম টাইম লাগবে সেই অ্যাপ্রোচও তোমাদের এখান থেকে শেখানো হবে। বেসিক্যালি দেখো, একটা অঙ্ক তোমাদের অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করলেই তো হবে না, কোনভাবে করলে আমাদের কোন অঙ্ক কোনভাবে করলে সব থেকে কম টাইম লাগবে সেটা আমাদের দেখতে হবে। অ্যাকুরেসির সাথে সাথে স্পিড আমাদের যেন ম্যান্ডেটরি, সেরকম টাইম লিমিটও ম্যান্ডেটরি, মানে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো সেরকম ভাবে অ্যাপ্রোচ তোমাদের এই ব্যাচ থেকে শেখানো হবে। এই ব্যাচটা তোমরা যদি নাও তোমাদের এসএসসির পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পিএসসির তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসি গ্রুপ সি ডি হয়ে যাক, তোমাদের তারপরে ক্লার্কশিপ হয়ে যাক, মিসনেস হয়ে যাক, ডব্লিউবিসিএস হয়ে যাক, যে কোনো পিএসসির আন্ডারে যে পরীক্ষা হয় সেটা তোমরা যাই দাও সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। রেলের এনটিপিসি বলো, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো রেলের এক্সামের সমস্ত ম্যাথ তোমাদের এই ব্যাচ থেকে করানো হবে। তো যদি কেউ ব্যাচটাকে নিতে চাও তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, কোনো রকম ডাউট থাকলে আমাকে ওখানেই তুমি মেনশন করে জানাতে পারো। ওকে, তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।